আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বন্ধুগণ, আজকের ভিডিওতে আপনার সাথে এমনই একটি হিন্দু পুরোহিতের ভিডিও শেয়ার করতে চলেছি যেটিতে আপনি দেখলে আশ্চর্য হয়ে যাবেন। হ্যাঁ প্রিয় বন্ধুগণ, হিন্দু পণ্ডিত বলল সকল হিন্দুকে নামাজ পড়া দরকার। নামাজ এমনই একটি ইবাদত যাতে রয়েছে প্রশান্তি, যাতে রয়েছে শান্তি, এবং এই নামাজ আদায় করলে বড় ধরনের অসুখ থেকে বেঁচে থাকা যায়। প্রিয় বন্ধুগণ, আজকের এই ভিডিওটি আপনার সাথে শেয়ার করতে চলেছি। যদি আপনার ভিডিওটি পছন্দ হয় এবং হিন্দু পুরোহিতের কথাগুলো যদি আপনার অন্তর ছুঁয়ে যায় নামাজ সম্পর্কে, তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং একটি লাইক করে বন্ধুদেরকে ভিডিওটি বেশি বেশি পরিমাণে শেয়ার করুন। कोई नमाज पढ़ता है अहेतु बैठकर, कोई और कोई इच्छा नहीं, कोई कामना नहीं, अल्लाह तू मुझे प्यारा है। मैं एक जुमला आपको सुनाता रहता था। एक मस्जिद में एक फकीर 20 साल से नमाज अदा कर रहा था और एक भी नमाज उसकी कभी कभी टूटी नहीं। पांचों नमाज समय पर, एक ही मस्जिद में और एक ही जगह। अन्य बंदाओं ने वो जगह उसके लिए रिजर्व कर दी थी कि यहां वो बाबा ही नमाज पढ़ते। 20 साल से अखंड बंदगी। उसके हाथ पैर के निशान लग गए थे इस जमी पर। 21वीं साल की पहली नमाज जब इस फकीर ने शुरू की, शुक्रवार का दिन था, पूरा धर्मस्थान भरा हुआ था। आकाशवाणी हुई मस्जिद से कि फकीर तू 20 साल से बंदगी कर रहा है, लेकिन खुदा ने तेरी एक भी नमाज कबूल नहीं की है। हाहाकार हो गया। सब नमाज पढ़ने वाले रोने लगे कि क्या कम नसीब ये बाबा, बेचारा 20 साल से बंदगी कर रहा है और आकाशवाणी ने कह दिया कि तेरी एक भी नमाज मालिक ने कबूल नहीं की। सब दुखी हो गए, गजब हो गए। প্রিয় বন্ধুগণ, আমরা হিন্দু পুরোহিতের মুখে যে তথ্য পেলাম তাতে আমরা সত্যি খুশি। আজকে আমি জানতে পারলাম যে নামাজের এতটা গুরুত্ব রয়েছে। আমরা মুসলিম হিসাবে তো জানি, কিন্তু হিন্দু পুরোহিত যে এত সুন্দরভাবে নামাজের উপকারিতা সম্পর্কে বললেন তা শুনে আমি সত্যি আশ্চর্য হয়ে গেলাম। এছাড়াও আমরা ডক্টরদের মুখে শুনতে পাই যারা নামাজ পড়ে এবং সাজদারত অবস্থায় সাজদা করে তাদের প্যারালাইসিস এবং ব্রেন হ্যামরেজের মতো অসুখ থেকে দূরভীত থাকে এবং তাদের অসুখ বিসুখ হয় না, কারণ তারা যখন সাজদারত অবস্থায় সাজদা করে তখন তাদের যে রক্তের সঞ্চালন সেটি মাথার দিকে অর্থাৎ ব্রেনের দিকে পৌঁছায়। সত্যি নামাজে রয়েছে অফুরন্ত নেয়ামত এবং অসুখ বিসুখ থেকে দুরারোগ্য হওয়ার সম্ভব।